তাহলে যে মোটা মাসল দেখতে পাচ্ছি, বড় একটা মাসল দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য পেক্টোরালিস মেজর মাসল। ঠিক আছে, আমরা জানি অ্যাটাচমেন্ট জানি, অ্যাটাচ করে নেব। যখন পেক্টোরালিস মেজর মাসলটাকে আমরা রিফ্লেক্ট করবো সাইডে, তখন ছোটো একটা মাসল দেখতে পাবো, তার নিচে ইমিডিয়েট নিচে দিস ইজ দ্য পেক্টোরালিস মাইনর মাসল, পেক্টোরালিস মাইনর মাসল। ওকে, এটা আমরা অ্যাটাচমেন্ট করবো। পেক্টোরালিস মাইনর মাসল আমরা পুল করি পেছন দিকে, তুমি এখানে 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 পুল করি, এটা একটা পেক্টোরালিস মাইনর মাসল ছিল। দেখতে অ্যাটাচমেন্ট আমরা এখানে ফিল করতে পারবো, এই কোরাকার প্রসেসটা এখানে ফিল করতে পারছি, দিস ইজ দ্য কোরাকার প্রসেস। তো আমরা পেক্টোরালিস মাইনর অ্যাটাচমেন্ট আমরা এখানে পাচ্ছি। ওকে, চলো এক্সট্রিম ডিসেকশন করার জন্য স্টেপস অফ ডিসেকশন হচ্ছে, আমি আবারও আসি, স্টেপ ডিসেকশন যেটা বলেছে, প্রথমে এক্সিলারি ডিসেকশন। এক্সিলারি ডিসেকশন করার ক্ষেত্রে যেটা বলতে হয় সেটা হচ্ছে বলতে হয় যে নিপল থেকে শুরু করে একটা কার্ভ ইনসিশন হবে। নিপল থেকে শুরু একটা কার্ভ ইনসিশন হবে, ঠিক এভাবে কার্ভ ইনসিশন হবে, যেটা যাবে হচ্ছে অ্যালং দ্য এন্টেরিয়র এক্সিলারি ফোল্ড বরাবর যাবে। নিপল থেকে কার্ভ ইনসিশন এভাবে যাবে, গিয়ে এন্টেরিয়র এক্সিলারি ফোল্ড পর্যন্ত যাবে। এবং আর্মে যখন যাবে, আর্মে গিয়ে সে 2.5 সেন্টিমিটার 2.5 ইঞ্চ ল্যাটারালে চলে আসবে। তাহলে একটা কার্ভ ইনসিশন অ্যালং দ্য ফ্রম দ্য নিপল, একটা কার্ভ ইনসিশন করে এন্টেরিয়র এক্সিলারি ফোল্ড বরাবর আর্মে যাবে, যেটা আর্মে 2.5 ইঞ্চ ল্যাটারালে যাবে। এভাবে করে আমরা ইনসিশন দেবো, এটা একটা ইনসিশন থাকবে। সেকেন্ড পয়েন্ট থাকবে হচ্ছে আমরা এই যেখানে আমরা নিপল থেকে পয়েন্টটি স্টার্ট করেছিলাম, সেখান থেকে একটা হরাইজন্টাল ইনসিশন বা ভার্টিক্যাল ইনসিশন দিব, ভার্টিক্যাল দিব, নিচে যাব, গিয়ে যাবো হচ্ছে আমরা পোস্ট এক্সিলারি ফোল্ড পর্যন্ত, এখান থেকে পোস্ট এক্সিলারি ফোল্ড পর্যন্ত যাব। থার্ড ইনসিশন দিব হচ্ছে যেখানে আমাদের এই প্রথম ইনসিশনটা শেষ করেছিলাম, সেখান থেকে আরেকটা ভার্টিক্যাল ইনসিশন নিচের দিকে যাবো অ্যালং দ্য ব্যাক অফ দ্য আর্ম পর্যন্ত, তাহলে একটা ইনসিশন এভাবে গেল, একটা ইনসিশন এভাবে গেল, একটা ইনসিশন এভাবে গেল, গিয়ে আমাদের এই রিজনটু ফোল্ডিং করে আমরা বের করে নিয়ে আসতে পারবো। যদি এখানে দেখানো হয়নি, বাট আমরা করে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, তো এটা এক্সিলারি এক্সপোজ হবে। আচ্ছা, তো এক্সিলারি এক্সপোজ আমরা যেভাবে করেছি সেটা ট্রেডিশনাল ওয়েতে আমরা করলাম। এক্সিলারি এক্সপোজ করার পর আমরা ফার্স্টে দেখতে পাবো আমরা এখানেও সেম আমাদের সুপারফিশিয়াল স্কিন, সুপারফিশিয়াল ফাঁসা, এক্সিলারি ফাঁসা সব সরাবো। এটা সরানোর পর আমরা যেটা দেখতে পাবো, সবচেয়ে ইম্পর্টেন্ট দেখতে পাবো সেখানে হচ্ছে আমাদের এখানে যে পেক্টোরালিস মেজর দেখতে পাচ্ছি, তার সরানোর পেক্টোরালিস মাইনর, পাশে দেখিয়েছিলাম পেক্টোরালিস মাইনর, এটা দেখতে পাচ্ছি। তো এগুলো সরানোর পর যেটা পাবো, সেখানে আমরা পাবো হচ্ছে একদম ক্লিয়ার কাট, আমরা এখানে ব্রাকিয়াল প্লেক্সাসগুলো পাবো। ব্রাকিয়াল প্লেক্সাস ক্লিয়ার দেখতে পাচ্ছেন, ব্রাকিয়াল প্লেক্সাসগুলো। তো ব্রাকিয়াল প্লেক্সাসের কর্ডগুলো আমরা খুব সুন্দর, যে এক্সিলারিতে কর্ডগুলো থাকছে, কর্ডগুলোতে আমরা সুন্দর, ওই উপরে যেগুলো দিস আর দ্য কর্ডস, এই কর্ডসগুলো আমরা ক্লিয়ারলি দেখতে পাবো। তো আমরা জানি এখানে ল্যাটারাল কর্ড আছে, মিডিয়াল কর্ড আছে, পোস্টেরিয়র কর্ড আছে, ঠিক আছে, 3 রকম কর্ড। এবং কর্ডগুলো বেসিক্যালি ল্যাটারাল, মিডিয়াল, পোস্টেরিয়র ভাগ করেছি অন দ্য বেসিস অফ দ্য প্রেজেন্স অফ দ্য এক্সিলারি আর্টারি। এক্সিলারি আর্টারির সাপেক্ষে মিডিয়াল, ল্যাটারাল আর পোস্টেরিয়র ভাগে ভাগ করেছি। তো আমরা তো এক্সিলারি আর্টারিটা খুঁজতে হবে। আচ্ছা, একটু পরে খুঁজে বের করতেছি। আচ্ছা, আর তাছাড়া আমরা কী পাচ্ছি এখানে, এদিকে দেখুন গোল আকার একটা হেড অফ দ্য হিউমারাস দেখতে পাচ্ছি এখানে, এবং হিউমারাস ক্লিয়ারলি ভিজিবল হয়। তো আমাদের আর্ম যখন আমরা এখানে এক্সিলারিতে আমরা যখন কর্ড দেখতে পাচ্ছি, তো এখানে একটু কর্ডটা একটু দেখাই আপনাদেরকে। এখানে একটা এম ফর্মেশন করতে হবে। এম ফর্মেশন কীভাবে করতে হবে, আগে নার্ভটা দেখেন, ঠিক আছে, খেয়াল করে দেখেন। এই একটা রুট, এই একটা পার্ট গেল, এখানে একটা গেল, এখানে একটা গেল, এখানে এম হয়ে গেছে। এম ক্লোজ, এই যে এম, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমাদের সবগুলো কর্ডের পর থেকে যে ব্রাঞ্চগুলো বেঁচে, সেই ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছি আমরা। তো একটু খেয়াল করে দেখবো আমরা কী দেখতে পাচ্ছি। এবং দেখেন পেছনে দেখেন এই যে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ল্যাটারাল কর্ড, আমার এই পাশে হচ্ছে এটা মিডিয়াল কর্ড, আর এটা মিডিয়াল কর্ড, এটা হচ্ছে আমাদের দুইটা রুট মিলে তৈরি হয়েছে, ঠিক আছে। খেয়াল করে দেখেন, এবং এটা বেসিক্যালি কার উপর ডিপেন্ড করে হয়েছে। এই যে পেছনে এখানে আমাদের এই যে এই জায়গাটা দেখেন, এখানে কি আছে, এটা হচ্ছে এক্সিলারি আর্টারি, যে উপরটা।
এক্সিলিয়ারি আর্টারি সাপেক্ষে আমাদের মিডিয়াল ল্যাটারাল পোস্টার ভাগ করছে আমরা। ওকে, তাহলে যদি নার্ভগুলোকে হিসাব করে বলি তাহলে আমাদের কী পাচ্ছি আমরা, এটা হচ্ছে একদম প্রথমে নাম হচ্ছে মাস্কুলোকিউটিনিয়াস নার্ভ। এটা মিডিয়ান নার্ভ, যার একটা দুটো রুট আছে। এটা হচ্ছে ল্যাটারাল রুট, আর যেটা ভেতরতে দেখতে পাচ্ছি আমরা এই সাইড দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য মিডিয়াল রুট। ল্যাটারাল রুট মিডিয়াল মিলে আমাদের মিডিয়ান নার্ভ হয়েছে। আরেকটা যেটা দেখতে পাচ্ছি নার্ভ, দিস ইজ দ্য আলনার নার্ভ। আলনার নার্ভ, মিডিয়ান নার্ভ, আর এটা হচ্ছে আমাদের মাস্কুলোকিউটিনিয়াস নার্ভ। তিনটা নার্ভ দেখতে পাচ্ছি। এখন একটু খেয়াল করে দেবেন, মাস্কুলোকিউটিনিয়াস যে নার্ভটা বললাম, তাহলে মাস্কুলোকিউটিনিয়াস নার্ভ হচ্ছে আমাদের বেসিক্যালি আর্মের মাসেলগুলো সাপ্লাই দিচ্ছে। আর্মের মাসেলগুলোতে আমরা চিনি কোনটা মাসেল। প্রথমে আগে সে আর্মের মাসেল দেখানোর আগে প্রথমে দেখায় যে হেড অফ দ্য হিউমারাসের মাথা, এখানে যে মোটা মাসেল দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য ডেল্টয়েড মাসেল। ডেল্টা শেপ, সেটার অরিজিনটা সব করতে হবে। ঠিক এটা পাশাপাশি দেখবো, এখানে আমাদের এখানে দেখবো আমাদের একটা মাসেল দেখতে পাচ্ছি যে দুইটা হেড আছে, এই একটা হেড আর নিচে যে একটা হেড, দুটো হেড। সো ডাবল হেডেড, দিস ইজ, তার জন্য এটা কোনো বাইসেপস ব্রাকাই মাসেল। এটা বাইসেপস ব্রাকাই। এটাকে যদি পুল করি, এখানে আমরা আরেকটা মাসেল দেখতে পাই যে জায়গায়, এটা একটা মাসেল, দিস ইজ কোরাকোব্রাকিয়ালিস মাসেল। ঠিক আছে, আর এই মাসেলটাকে উঠানোর পর এর আন্ডার সার্ফেসের নিচে একটা মোটা মাসেল পাবো, দিস ইজ দ্য ব্রাকিয়ালিস মাসেল। ওকে, তাই তিনটা মাসেল পাইলাম, বাইসেপস ব্রাকাই, ব্রাকিয়ালিস, আর এখানে আমাদের মাসকুলো, এখানে হচ্ছে কোরাকোব্রাকিয়ালিস মাসেল। যেটা তিনটা মাসেল আর্মে পেয়ে গেলাম। আর নার্ভগুলো যদি চিন্তা হয় তাহলে কীভাবে চিনবো, ফার্স্টে খেয়াল করে, আচ্ছা একটু খেয়াল করে দেখে, এখানে আমরা জানি যে বাইসেপ ব্রাকের দুটো হেড আছে, লং হেড আর শর্ট হেড। এবং আমরা জানি যে বাইসেপ্টাল গ্রুভ দিয়ে আমাদের যাবে হচ্ছে আমাদের শর্ট হেড অফ দ্য বাইসেপ ব্রাকাই। ঠিক আছে, বাইসেপের গ্রুভ দিয়ে যাবে হচ্ছে আমাদের লং হেড অফ বাইসেপ ব্রাকাই। আর কোরাকোব্রাকিয়ালিস যে পার্টটা এখান থেকে, এখানে যে কোরাকোর প্রসেস থেকে আসবে হচ্ছে আমাদের এই শর্ট হেড অফ বাইসেপ ব্রাকাই। ঠিক আছে, তো খেয়াল করে দেখেন, হিউম্যানাসে আমি এই ডেল্টা সরাই, এখানে গর্ত পাবো, এই একটা গর্ত ফিল করতে, এই যে একটা গর্ত ফিল করা যায় এই জায়গাটায়। সেই গর্ত এখানে হচ্ছে বাইসেপ্টাল গ্রুভ। দেখেন এই টেন্ডনটা এই যে গর্তের ভিতর দিয়ে উঠে যাচ্ছে। সো দিস ইজ দ্য লং হেড। আরও সহজে মনে রাখার জন্য, যেটা ল্যাটারাল পাশে আছে যে হেডটা, দিস ইজ দ্য লং হেড, এল ফর এল, যে মিডিল আছে, দিস ইজ দ্য শর্ট হেড। ঠিক আছে, বাস আমাদের বুঝতে কোশ্চেন হবে। এখন দেখি মাসকুলোকিউটিনিয়াস নার্ভটা বোঝার চেষ্টা করি। দেখেন মাসকুলোকিউটিনিয়াস নার্ভ, দিস ইজ দ্য মাসকুলোকিউটিনিয়াস নার্ভ। এই যে নামতেছে, এই যে মাসকুলোকিউটিনিয়াস নার্ভ, এটা চেনার সবচেয়ে সুন্দর উপরে হচ্ছে এই নার্ভটা যখন নামবে, সে হচ্ছে এই মাসকুলোকিউটিনিয়াস কোরাকোব্রাকিয়ালিসের মাঝখান দিয়ে যাবে। খেয়াল করে দেখেন, এই যে মাসেলটা পুল করলাম, এই নার্ভটা দেখেন, এই নার্ভটা যে মাসকুলোকিউটিনিয়াস নার্ভ যেটা, এটা এই যে দুটো মাসেল, এই মাসেলটা ভেতর দিয়ে আসতেছে, তার মানে কোরাকোব্রাকিয়ালিস মাসেলকে পায়ার্স করে মাসকুলোকিউটিনিয়াস নার্ভটা নামতেছে। ঠিক আছে, এটাই রিপ্রেজেন্ট করে বা বোঝা যায় এটা মাসকুলোকিউটিনিয়াস নার্ভ। আর যাওয়ার সময় দেখা যাবে এখানে একটা ব্রাঞ্চ দিচ্ছে বাইসেপসকে, এই যে ব্রাঞ্চ দেখতে পাচ্ছি আমরা। আরও নিচে যখন যাবো, দেখবো যে সে এখানে এই যে একটা ব্রাঞ্চ দিচ্ছে ভেতর দিয়ে, এখানে ব্রাকিয়ালিসের ব্রাঞ্চ দিচ্ছে। ঠিক আছে, একটা দিল হচ্ছে বাইসেপসের ব্রাঞ্চ দিল, একটা দিল হচ্ছে এখানে ব্রাকিয়ালিসের ব্রাঞ্চ দিল। আর সে যখন নিচে নামতে থাকে, মাসকুলোকিউটিনিয়াস যে নিচে নামতেছে, যখন বাইসেপসের নিচ দিয়ে সে নিচের দিকে দেখেন, সে ল্যাটারাল সাইড অফ দ্য ফোরাম চলে গেল। এই যে চিকন নার্ভটা ল্যাটারাল সাইড অফ ফোরাম চলে গেল, এই যাচ্ছে, এই যে এটা চিকন নার্ভটা ল্যাটারাল সাইড অফ ফোরামে চলে গেল, গিয়ে কী হবে, ল্যাটারাল কিউটিনিয়াস নার্ভ অফ দ্য ফোরাম তৈরি হচ্ছে, এই মাসকুলোকিউটিনিয়াস নার্ভটাই। ওকে, গেল। চলে আসি আমরা এরপর দেখবো হচ্ছে মিডিয়ান নার্ভ। আমরা জানি সবচেয়ে বড় নার্ভ এখানকার, এই মিডিয়ান নার্ভটা। সে মিডিয়ান নার্ভটা আমরা একদম পুরো আর্ম পর্যন্ত পাবো, এটা সমস্যা নেই, বড় মোটাটা নার্ভ। আর আলনার নার্ভ চেনার সবচেয়ে ভালো উপায় হচ্ছে, আলনার নার্ভ যখন দেখবো আমরা, দেখবো যে পুল করলে দেখবো যে এই আলনার নার্ভটা আমাদের মিডিয়াল কন্ডাইল অফ দ্য হিউমারাস, তার পেছন দিয়ে যাবে আলনার নার্ভ। ঠিক আছে, নিচে যে দেখতে হচ্ছে আলনার নার্ভ, আলনার নার্ভ। এখন আমাদের আর্মের আর তেমন কোনো বিষয় নেই। এখন আর্মে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এখানে কিছু আর্টারিয়াল সিস্টেম আছে, ভেনাস সিস্টেম আছে। খেয়াল করে দেখবো যে আমি একটাকে বলেছিলাম যে আমাদের এই জায়গাটাতে বলেছিলাম যে এটা হচ্ছে এক্সিলারি আর্টারি, এই যে ভেতর মাঝখানেরটা এক্সিলারি কন্টিনিউশন হবে হচ্ছে ব্রাকিয়াল আর্টারি। তাহলে এটা হচ্ছে ব্রাকিয়াল আর্টারি, যে এটা টান দিলে এক্সিলারি নড়ে, এটা ব্রাকিয়াল আর্টারি। ব্রাকেট নামতেছে, এই যে নামতেছে, নিচে নামতেছে, এই যে ব্রাকিয়াল আর্টারি নিচে নেমে যাচ্ছে। খেয়াল করে দেখুন, ব্রাকিয়াল আর্টারির সঙ্গে একটা নীল একটা ভেইন দেখা যাচ্ছে দুটো পাশাপাশি। এটা হচ্ছে আমাদের ভেনি কমিটেন্টিস বলি না, সেই জিনিসটা, যেটা আর্টারির সাথে দুটো ভেইন থাকবে। দেখেন একসাথে দেখা যাচ্ছে, মাঝখানটা সাধারণত হচ্ছে আর্টারি, দুই পাশে দুটো ভেইন দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য ভেনি কমিটেন্টিস অফ দ্য ব্রাকিয়াল আর্টারি। পাশাপাশি নিচে নেমে আমরা যখন আর্মের থেকে ফোরামে চলে আসবো, তখন দেখতে পাবো ব্রাকিয়াল আর্টারি, এই চলে আসলাম, দুভাগে ভাগ হয়ে গেছে। একটা এই যে এই সাইডে চলে গেছে ল্যাটারাল সাইডে,
এটা হবে আমাদের জানি আমরা রেডিয়াল আর্টারি। আর এই যে নিচের দিকে ডিপে চলে গেছে একটা ব্রাঞ্চ, এই যে ডিপে চলে গেছে একটা ব্রাঞ্চ, এর ভিতরে দেখতে পাচ্ছি ডিপে, এটা হচ্ছে আমাদের আলনার আর্টারি। ডিপেরটা ব্রাকিল আর্টারি এসে এলবো জয়েন্টটা ঠিক নিচে এসে আমাদের দুভাগে ভাগ যায়, এটা রেডিয়াল নিচের ভিতরে হচ্ছে আলনার। ওকে, রেডিয়ালটা অন সুপারফিশিয়াল, আলনারটা একটু ডিপের দিকে থাকবে। কাছাকাছি কিউটনেস স্কিন শর্টেজ আমরা জানতাম যে বেজিলিক ভেইন আমাদের আছে, কেফালিক ভেইন আমাদের আছে, যেগুলো আলটিমেটলি আমাদের এই ভেন উপরে ভেনাস সিস্টেম ডেভেলপ করবে। এখানে একটু খেয়াল করে দেখেন, যখন আমরা স্কিন সরাইছিলাম, স্কিন সরানোর পর ইমিডিয়েটলি স্কিনের সাথে সাথে চিকন একটা ভেন পাইছি, চিকন ভেন, এটা ভেন চুপস হয়ে গেছে। এখন এই ভেনটা হচ্ছে আমাদের থাম্বের দিকে আছে, দিস দ্য ক্যাফালিক ভেন, থাম্বের সাইডে ক্যাফালিক ভেন উঠতেছে দেখেন, উঠে এদিক দিয়ে উঠে সে দেখেন আরও উপর দিয়ে কন্টিনিউশন হচ্ছে। আর এই পাশে দেখেন এখানেও একটা সুপারফিশিয়াল ভেন দেখতে পাচ্ছি, যে পাশে যেটা হচ্ছে আমাদের আলনার সাইডে থাকে রেডিয়াল এই ব্যাজিলিক ভেন, এটা ব্যাজিলিক ভেন। এই উঠতেছে দেখেন, এই উঠতেছে আর উপর উঠতেছে দেখেন, এই উঠতেছে কন্টিনিউশন হচ্ছে, যে কন্টিনিউশন হচ্ছে হয়ে এখানে একটা ভেনাস সিস্টেম ডেভেলপ করছে, ভেনে তৈরি হয়েছে। তো এইটাই আলটিমেটলি বেজিলিক ভেন, যে উপর উঠে আমাদের আলটিমেটলি আমাদের এখানে এক্সিলারি ভেন ফর্মেশন করবে, ঠিক আছে। আর খেয়াল করে দেখেন, এখানে যে ক্যাফালিক ভেন বলছিলাম আর এখানে ব্যাজিলিক ভেন, তাদের মধ্যে এখানে কমিউনিকেশন দেখছেন, এটা ভেন দিয়ে কমিউনিকেট করতেছে। দিস ইজ দ্য মিডিয়ান কিউবিটাল ভেন। আমরা জানি যে মিডিয়ান কিউবিটাল ভেনের ক্যাফালিক ভেনটা নিচের দিকে থাকবে এলবো জয়েন্টে, আর ব্যাজিলিক ভেনটা থাকবে উপর দিকে, বাস এই জয়েন্ট দেখেন তো অবলিকলি আছে এখানে তো ব্লাড ড্র করি আমরা। ওকে, এই দুটো সুপারফিশিয়াল ভেন আমরা পাচ্ছি। তাহলে আমাদের, এবং আমরা এটাও জানি যে বডিতে আর্মের ক্ষেত্রে ভেনাস সিস্টেমটা মিডিয়ালি থাকে, আর্টারিয়াল সিস্টেমটা ল্যাটারালি থাকে। তাহলে আমাদের দেখতে পাচ্ছি, আমরা জানি যে মিডিয়ালি থাকে হচ্ছে ভেনাস সিস্টেমটা, ল্যাটারালি থাকে হচ্ছে আমাদের আর্টারিয়াল সিস্টেমটা, তাই না? মানে ব্রাকিয়াল আর্টারি, এক্সিলারি আর্টারি থাকে মিডিয়ালি, এক্সিলারি ভেন থাকে মিডিয়ালি, এক্সিলারি আর্টারি থাকে ল্যাটারালি। তাই হয়, একটু ফিল করে দেখি তো সত্যি কিনা। এই দেখেন, এটা ছিল ভেনটা না, এই যে উঠতেছে, এই যে মাঝখানে ভেনটা, এই যে উঠতেছে যে ভেনটা, এটা ভেন বুঝবো কেমনে? ভেনটা চাপ দিয়ে দেবো, ওটা কলাপস করে যাচ্ছে ভেন। আর্টারি চাপ দিয়ে দেবো, ওটা কলাপস হবো না, নন কলাপস হবো। আর্টারি দেবো নন কলাপস হবো, সে চাপ দিলে চুপসাবে না, ঠিক আছে। আর নার্ভ চিনবো কেমনি? এটা কর্ড লাইক, এইভাবে চিনতে পারবো। এই যে উঠতে দেখেন, এই যখন সেই যে এই ভেন উঠতেছে, এই যে উঠতেছে উপরে, এই যে উঠতে দেখেন, সে দেখেন কিন্তু আলটিমেটলি মিডিয়ালে চলে আসছে। আর এই যে আর্টারিটা নামতেছে পেছন দিয়ে, এই যে এটা হচ্ছে আর্টারিটা, এটা আর্টারি। তাহলে যদি রিলেশন দেখে, ভেনটা মিডিয়ালি আছে, আর্টারিটা ল্যাটারালি আছে, ঠিক আছে। এটা ব্রাকিয়াল আর্টারি, আর এখানে ইজিলি ভেন ফর্মেশন হবে উপরে গিয়ে। কিন্তু আরও অনেকগুলো ব্রাঞ্চ আছে, এটা আমাদের আপাতত দরকার নেই। তো আমাদের কিন্তু এখানকার এই স্ট্রাকচার আমরা ধরে ফেললাম। ওকে, এখন আমরা চলে আসি, এখন যদি এক্সিলারি স্টেপস অফ ডিসেশন গেল, এখন যদি বলি যে আর্মের এক্সিলারি স্টেপস অফ ডিসেশন বলেন, তাহলে বলতে হবে আর্মের স্টেপসটা যেভাবে সেটা হচ্ছে বলতে হয় যে অ্যাক্রোমিয়ান প্রসেস, এটা ছিল অ্যাক্রোমিয়ান প্রসেস। অ্যাক্রোমিয়ান প্রসেস থেকে 2.5 ইঞ্চি নিচে আর্মে একটা ট্রান্সভার্স ইনসেশন দিব, অ্যাক্রোমিয়ান থেকে 2.5 ইঞ্চি নিচে ট্রান্সভার্স ইনসেশন দিব। আর এখানে আমাদের যে দুটো ইপিকন্ডাইল ছিল, ইপিকন্ডাইলের মধ্যে একটা হরাইজন্টাল ইনসেশন বা ট্রান্সভার্স ইনসেশন দিব, দিয়ে দুটাকে মিড পয়েন্টে যোগ করে দিব, করে রিফ্লেক্ট করবো। দিস ইজ দি স্টেপস অফ ডিসেশন অফ দ্য আর্ম। যাই হোক, আমরা যেভাবে করছি স্টেপস অফ ডিসেশন হলো। আর্ম ডিসেশন করার পর আমাদের একটা স্টেপস অফ ডিসেশন জিজ্ঞেস করে, কিউবিটাল ফোর্সের স্টেপস অফ ডিসেশন বলো, কিউবিটাল ফোর্সা, ঠিক আছে। এটা বলার ক্ষেত্রে বলতে হবে হচ্ছে আমাদের যে ওই যে একই কথা, এটা স্টেপসটা হচ্ছে দুটা কন্ডাইল দিয়ে, মানে হিউমারাসের যে দুটো কন্ডাইল বলবো ট্রান্সভার্স ইনসেশন দিব, একটা ভাবে থাকবে। আর একটা বস্তু হচ্ছে যে ফোর আর্মের 3 ভাগে ভাগ করলে আপার 1/3 আর লোয়ার 2/3 যে জাংশন, এই জায়গাটা, এখানে একটা হরাইজন্টাল ইনসেশন দিব, দিয়ে তারপর মাঝখানে আমরা কাটবো একটা 2p কন্ডাইল বরাবর, একটা হচ্ছে ফোর আর্মে আপার 1/3 লোয়ার 2/3 জাংশনে কাটবো। কেটে আমাদের মাঝখান দিয়ে আমাদের একটু ইনসেশন দিলে, হরাইজন্টাল বাটন ইনসেশন দিয়ে রিফ্লেক্ট করলে আমরা পেয়ে যাবো হচ্ছে এখানে কিউবিটাল ফোসা, ঠিক আছে। কিউবিটাল ফোসা। আচ্ছা, এখন আমাদের কী করতে, তাহলে কিউবিটাল ফোসা একটু কন্টেন্ট করে দেখবো আমরা কে তৈরি করতেছি। কিউবিটাল ফোসা কন্টেন্ট তৈরি করা হচ্ছে বেসিক্যালি দুটো মাসেল দিয়ে তৈরি হয়। দেখেন, এখান থেকে একটা মাসেল মিডিল এপিকন্ডাইল থেকে যে অবলিক একটা মাসেল চলে আসছে, এই যে এটা প্রোনোটো টেরিস মাসেল এটা। আর এই পাশে পাবো হচ্ছে আমরা এখানে পাবো একটা মোটা মাসেল, এটা সেপারেট করা হয়নি, এটা একটা মোটা মাসেল পাবো এখান দিয়ে, ঠিক আছে। এটা সেপারেট, এই যে সেপারেট প্রপারলি করে না এটা এখানে থাকবে হচ্ছে ব্রাকিওরেডিয়ালিস মাসেল। তাহলে এই যে প্রোনোটো টেরিস আর ব্রাকিওরেডিয়ালিস, এই যে মিটিং পয়েন্ট, দেখেন এখানে ট্রায়াঙ্গেল ফর্মেশন তৈরি হয়েছে, ট্রায়াঙ্গেল তম।
এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার হয়ে গেছে জায়গাটা। ব্রাকিওরেডিয়ালিস, প্রোনোটার টেরিস, এই ট্রায়াঙ্গুলার ফর্মেশন, এটা ফোসা। দিস ইজ দ্য কিউবিটাল ফোসা। কিউবিটাল ফোসার বাউন্ডারি কি আমরা পড়বো। বাউন্ডারিটি কী আছে বেসিক্যালি, মানে হচ্ছে প্রোনোটার টেরিসের ল্যাটারাল বর্ডার, এই ল্যাটারাল বর্ডার, আর ব্রাকিওরেডিয়ালিসের মিডিয়াল বর্ডার। তাহলে ল্যাটারাল বর্ডার প্রোনোটার টেরিস, মিডিয়াল বর্ডার ব্রাকিওরেডিয়ালিস। এইটা হচ্ছে আমাদের অ্যাপেক্স হচ্ছে মিটিং পয়েন্ট অফ দিস টু মাসেল, আর বেজ হচ্ছে এটি ইমাজিনারি লাইন পাসিং টু দ্য টুইপিকন্ডাইল। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। কন্টেন্ট যদি বলি, কন্টেন্ট আমরা সহজে মনে রাখার জন্য মিডিয়াল টু ল্যাটারাল বলি MBBS। তাহলে MBBS কী কন্টেন্ট পাচ্ছি, ফার্স্টে খেয়াল করতে MB হচ্ছে, প্রথমটা হচ্ছে এই যে কন্টেন্ট দেখেন, এটা হচ্ছে আমাদের মিডিয়ান নার্ভ, ফার্স্ট কন্টেন্ট, ঠিক আছে। MB, বি দিয়ে হচ্ছে বলছে আমাদের, এটা হচ্ছে বি হচ্ছে এই যে ব্রাকিয়াল আর্টারি, এই যে ব্রাকিয়াল আর্টারিটা, এই নিচে দেখুন ব্রাকিয়াল আর্টারি কন্টেন্ট, যে ব্রাকিয়াল আর্টারি, ব্রাকিয়াল আর্টারি উইথ ইস টার্মিনেশন, যে টার্ম দুভাগে ভাগ হচ্ছে সেটাও আমরা এখানে পাচ্ছি, লোয়ার এন্ডে পাচ্ছি, ক্লোজ, ঠিক আছে, ব্রাকিয়াল আর্টারি পাচ্ছি। তাহলে ফার্স্ট হচ্ছে মিডিয়ান নার্ভ, দেন ব্রাকিয়াল আর্টারি, এবং তার টার্মিনাল পার্টে দুটো ডিভিশন হচ্ছে সেটা পাচ্ছি, ঠিক আছে। 3 নম্বর আটা বি বলছে, বি হচ্ছে যে বাইসেস ব্রাকিয়ার, এই যে এখন টেন্ডনটা, এই যে টেন্ডন বাইসেস ব্রাকিয়ার টেন্ডন, দেখছেন এই টেন্ডন, 3টা পাইলাম। আটা এস দিয়ে হচ্ছে সুপারফিশিয়াল ব্রাঞ্চ অফ রেডিয়াল নার্ভ, ওটা তো ক্লিয়ার নেই এখানে, বাট এখানে থাকবে মোর ল্যাটারালি, ঠিক আছে। তাহলে আমাদের মিডিয়ান নার্ভ, দেন হচ্ছে আমাদের ব্রাকিয়াল আর্টারি উইথ ইটস টার্মিনাল ব্রাঞ্চ, দেন টেন্ডন অফ বাইসেস ব্রাকিয়ার, আর সুপারফিশিয়াল ব্রাঞ্চ অফ রেডিয়াল নার্ভ থাকবে এদিকে। এটা হচ্ছে কন্টেন্ট অফ দ্য মিডিয়ান নার্ভ, এই কিউবিটাল ফোসা। আচ্ছা, ফ্লেক্সো গ্রুপের প্রথম মাসল হচ্ছে এটা হচ্ছে প্রোনোটার টেরিস। সেকেন্ড মাসল দেখেন এই একটা মাসল, তার দেখেন মাসলটা এখানে শেষ, আর টেন্ডনটা অনেক বড়, অনেক সুপারফিশিয়াল পাতলা। দিস ইজ দ্য পার্মানেন্স লঙ্গাস মাসল। এই লঙ্গাস মাসলটা মিডিয়ান নার্ভাস নিয়ে অনেক সময় কনফিউশন হয়। আমরা চিনব কীভাবে, মিডিয়ান নার্ভটা পুল করলে দেবো উপরে যে মিডিয়ান নার্ভ দেখছি সেটা নড়লে বুঝবো যে আমাদের হ্যাঁ এটা মিডিয়ান নার্ভ। কিন্তু পার্মানেন্স লঙ্গাস টানলে তো আর উপরে মিডিয়ান নার্ভ নড়বে না, এভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো। তা পার্মানেন্স লঙ্গাস গেল একদম সুপারফিশিয়াল মাসল, এখানে সুপারফিশিয়াল মাসল, উপরে গেল প্রোনোটার টেরিস মাসল গেল, তারপর এইখানে একটা মাসল দেখতে পাচ্ছি যেটা মোর মাসল, সে দেখেন রেডিয়াল সাইডে চলে গেছে, এটা হচ্ছে আমাদের ফ্লেক্সো কার্পি রেডিয়ালিস, কার্পাল বোন অফ রেডিয়াসে, মানে রেডিয়াল সাইডে কার্পাল বোন চলে গেছে, ফ্লেক্সো কার্পি রেডিয়ালিস। তারপর আমরা এদিকে চলে আসি, এখানে চলে আসি একদম তারপর এই মাসলগুলো সরানোর পর সুপারফিশিয়াল এক বান্ডাল মাসল পড়ে যে একগুচ্ছ অনেকগুলো মাসল পাচ্ছি, এই অনেকগুলো মাসল পাচ্ছি। কিন্তু ফ্লেক্সোর কার্পি, ফ্লেক্সোর ডিজিটারাম সুপারফিশিয়ালি আছে অনেকগুলো, দেখছেন একসাথে কতগুলো, ঠিক আছে। আর তার সাথে ল্যাটারালি থাকবে, যে এখানে ল্যাটারালি থাকবে এই পাশেটা মাসল, এটা হচ্ছে ফ্লেক্সো কার্পি আলনারিস। ওকে, ফ্লেক্সো ডিজিটারাম সুপারফিশিয়ালিসকে আমি সরাই যে এখানে একদম মোটা একটা একগুচ্ছ মাসল পড়বে, এই নিচে দেখেন একগুচ্ছ মাসল নিচে মোটা সরানোর পর, এটা ফ্লেক্সো ডিজিটারাম প্রোফান্ডাস, ঠিক আছে। সেটা সরানোর পর আমরা ডিপে দেখেন, যে ডিপে এখানে একটা মাসল পাচ্ছি, দিস ইজ প্রোনোটার কোয়াড্রাটাস, ডিপে মাসলটা। আর বাকি থাকে একটা ফ্লেক্সো কার্পি, ফ্লেক্সো পলিসিস লঙ্গাস। এটা দেখার জন্য দেখেন আমাদের এই দেখেন এই টেন্ডনটা একটু ভালো সেপারেট করার নাই, এই যে এই টেন্ডনটা ভেতর থেকে আসছে, যে এটা টেন্ডন দেখতে পাচ্ছি ভেতর থেকে, এটা এদিক দিয়ে গিয়ে পলিসিস চলে যাবে, ঠিক আছে। এই যে পলিসিস এখান থেকে দেখতে পাচ্ছি একটু আমরা, যে এই দেখতে পাচ্ছি, এটা পুল করতেছি, এটা পুল করলে দেখেন এই মাসলটা নড়ে, ওই যে ভেতরে যে এই মাসলটা নড়ে, দেখেন আমি বুঝতে পারছি, আপনি বুঝবেন না, এটা নড়ে, এটা পুল করলে, নিচেরটা পুল করলে এই মাসলটা নড়ে, এটা পলিসিসে গেছে, থামবে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে ফ্লেক্সো পলিসিস লঙ্গাস। ওকে, রাবার মাসল একবার দেখাই আমি, প্রোনোটার টেরিস এটা, তারপর হচ্ছে আমাদের সুপারফিশিয়াল একটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পার্মানেন্স লঙ্গাস। তারপর এই সাইডে দেখতে পাচ্ছি আমরা এখানে একটা মাসল ফ্লেক্সো কার্পি, ওকে দেন ফ্লেক্সো কার্পি রেডিয়ালিস, একগুচ্ছ বান্ডেল মাসল দেখতে পাচ্ছি, এটা একগুচ্ছ বান্ডেল ফ্লেক্সো ডিজিটারাম সুপারফিশিয়ালিস, মোর ল্যাটারালি দেখতে পাচ্ছি আমরা এখানে ফ্লেক্সো কার্পি আলনারিস। আর এটা সরানোর ভেতরে দেখতে পাবো মোটা মাসল একটা বান্ডেল, ভেতরে এটা ফ্লেক্সো ডিজিটারাম প্রোফান্ডাস, আর প্রোফান্ডাস সরানোর পর ভেতর দিয়ে পাবো হচ্ছে আমরা
এই যে এখানে দেখেন, এখানে 15টা কোয়াড্রেটাস এর ভেতর দিয়ে। আর সব কিছু বাদ দিয়ে এই যে এইখানে একটা মাসল পাচ্ছি, এই যে একটা মাসল, এটা হচ্ছে এই হচ্ছে আমাদের ফ্লেক্সো পলিসিস লঙ্গাস, পলিসিস আছে, ঠিক আছে। ফ্লেক্সোগুলো মাসল শেষ। ওকে, সরে ফেলো। আচ্ছা, এখানে আমি পামাস লঙ্গা সরানোর পর এখানে টেন্ডন দেখতে পাচ্ছি, তাই না? টেন্ডনগুলো, ঠিক আছে। এবং এই টেন্ডনগুলো এখানে অনেকগুলো টেন্ডন আছে। তো এইগুলো আমাদের বোঝার জন্য এখানে আসি আমরা, এই যে সাদা পর্দা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফাইবার ফ্লেক্সো শীট, তার নিচ দিয়ে আমাদের টেন্ডনগুলো আসতেছে। উপরে একটা মোটা টেন্ডন, বড় টেন্ডন দেখতে পাচ্ছি, এটা সরানোর পর ভিতর দিয়ে আবার একটা টেন্ডন দেখতে পাচ্ছি, দুটা। তো যে উপরে যে টেন্ডনটা দেখেন, উপরে টেন্ডনটা আমি পুল করতেছি, সে গিয়ে একদম ডিস্টাল ফিঙ্গারের পর্যন্ত চলে গেছে, ঠিক আছে। তাই এটা যাই হচ্ছে আমাদের হচ্ছে ফ্লেক্সো ফ্লেক্সো ডিজিটাম প্রোফান্ডাস, ফ্লেক্সো ডিজিটাম প্রোফান্ডাস একদম ডিস্টাল পর্যন্ত চলে গেল। আর তার সরানোর পর যেটা আমাদের মিডল ফিঙ্গার পর্যন্ত আসছে, যে টেন্ডনটা নিচের দিকে, এটা মিডল ফিঙ্গার পর্যন্ত আসছে, এখানে দেখবেন মিডল ফিঙ্গার পর্যন্ত। এটা হচ্ছে আমাদের ফ্লেক্সো ডিজিটাম সুপারফিসিস নিচেরটা। প্রোফান্ডাসটা অনেক দূর পর্যন্ত যাচ্ছে, আর সুপারফিসিসটা নিচ পর্যন্ত যাচ্ছে। আর ওভারঅল এখানে আমরা দেখবো, আমাদের এখানে কিছু মাসেল আছে থাম্বের দিকে, এটা হচ্ছে আমাদের থিনার মাসেল। আর আমাদের হচ্ছে এখানে হাইপোথিনার মাসেল, যেটা আমাদের লিটল ফিঙ্গার বা এই পর্ব আছে, যেটা হাইপোথিনার মাসেল, থিনার মাসেল, হাইপোথিনার মাসেল। থ্যাংক ইউ।